এই শীতকালে বাচ্চাদেরকে যে সব খাবার খাওয়াবেন, ১ নম্বর খেজুর খাওয়াবেন, ২ নম্বর ডিম খাওয়াবেন, ৩ নম্বর বাদাম খাওয়াবেন, ৪ নম্বর গাজর খাওয়াবেন, ৫ নম্বর টক জাতীয় ফল খাওয়াবেন, ৬ নম্বর রসুন খাওয়াবেন, ৭ নম্বর শাক সবজি খাওয়াবেন, ৮ নম্বর মিষ্টি আলু খাওয়াবেন। এবং আপনার শীতকালে এইগুলো খাওয়ালে বা আপনার শরীর সুস্থ থাকে এবং ভালো থাকে। আর এর সাথে সাথে আপনার এইগুলো আপনি জেনে রাখবেন যে শরীর বেশি দুর্বল হলে তখন হাঁসের ডিম খাওয়াবেন। এবং অ্যালার্জি যদি হয় খুব, তখন কালো জিরা এবং লেবু খাওয়াবেন। পেটের যে কোনো সমস্যা তখন কাঁচা পেঁপে খাওয়াবেন। এবং সকালে যে আপনার হজম ভালো রাখবেন, সকালে আপনার ১ গ্লাস গরম পানি পান করবেন, প্রতিদিন এগুলো করবেন। এবং প্রতিদিন একটা কলা খাবেন, ১টা ২টা কলা খাবেন। এবং কেউ না খেয়ে কেউ ঘুমাবেন না। আপনার প্রতিদিন রাত্রে কিছু খাবেন, তারপরে ঘুমাবেন। ডাইরেক্ট না খেয়ে কেউ ঘুমিয়ে যাবেন না, এতে আপনার ডায়াবেটিস আপনার বেড়ে যায়, রক্তচাপ বাড়ে। তাই কিছু খেয়ে দিয়ে তারপরে ঘুমাবেন। আপনার যদি পেটের খুব সমস্যা হয়, গ্যাস হয়, তাহলে কাঁচা পেঁপে খাবেন। প্রতিদিন কাঁচা পেঁপে খাওয়ার চেষ্টা করেন, দেখেন আপনার এতে গ্যাস পালাবে। খাবারের রুচি যদি না আসে, আপনার খাবার খেতে আপনি পারছেন না বা খাবার এই হচ্ছে না, তো আপনি টক জাতীয় খাবার খান। সেটা যে কোনো খাবার হোক, হালকা টক জাতীয় ফল হোক, চাहे আপনার এরকম দই হোক, এই জিনিসগুলো আপনি নিয়মিত খান। দেখুন আপনার ভুক লাগবে এবং আপনি আস্তে 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 রুচি বাড়বে। এইগুলো শরীর ভালো রাখার জন্য এগুলো ব্যবহার করেন, খেতে পারেন। খেলে পরে আপনার শরীর সুস্থ থাকবে। এই শীতকালে বাচ্চাদের ক্ষেত্রে আপনার আরও কিছু কিছু আছে, যেমন আপনার ওদেরকে সবসময় ধ্যান রাখবেন বাচ্চাদেরকে, যাতে আপনার ঠান্ডা, যেমন আপনার এই ঠান্ডাতে রাখবেন না, খুব জামা ঠিকভাবে পরিয়ে রাখবেন। রাতকালে ওদের ওপরে ধ্যান দেবেন যাতে পেচ্ছাপ বিছানায় করে না পড়ে থাকে। পেচ্ছাপে ফেলে রাখলে পরে এতেও সমস্যা দেখা দেয়। তাই এ থেকেও আপনার বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করবেন।